কখনো বা বিলোনিয়ার সেনা জওয়ানদের বন্দুক থেকে বেরিয়ে যাওয়া গুলির ঠাস ঠাস আওয়াজ, আবার কখনো বা সকাল কিংবা রাতের আধারে রক্তবর্ণের টকটকে গুলি এসে লাগছিল বিলোনিয়ার বুকে। কেউ বা কাঁচা ড্রেনের কালো জলে ঝাঁপ দিয়ে, আবার কেউ বা গাছ কিংবা দেওয়ালের কোনায় মাথা গুজে, আবার কেউ কেউ বন্দুকের গুলির আওয়াজ শুনে বাজার থেকে মাথায় হাত দিয়ে দৌড়ে পালাচ্ছে জীবন রক্ষার জন্য। এটাই ছিল বিলোনিয়া শহরের বাস্তব চিত্র। শহরের বুকে কিছুদিন পর পর গুলির আওয়াজ শুধু বয়স্কদের জন্য নয়, শিশু থেকে কলেজ পড়ুয়াদের কাছে ছিল যেন একটি রোমহর্ষক মুহূর্ত, যার জ্বলন্ত দৃষ্টান্ত সংবাদ প্রতিনিধি নিজেও। কেউ দৌড়াচ্ছে প্রাণ ভিক্ষার জন্য, যুবকরা দৌড়াচ্ছে বিএসএফ ক্যাম্পের দিকে সেনা জওয়ানদের সাহায্য করার জন্য। মূল প্রসঙ্গ কিন্তু একটাই, বিলোনিয়া মুহুরীচর। নিজের দেশের জায়গা নিজেরা বুঝে নেওয়ার জন্য বিএসএফ বিডিআর এর মুখোমুখি গুলিবর্ষণ। বিলোনিয়া শহরের বিভিন্ন প্রান্তে মাটি খুঁড়ে তৈরি হয়েছিল স্থায়ী এবং অস্থায়ী বাংকারগুলি। নিজের জায়গা নয়, দেশের জায়গা বুঝে নেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনীদের সাথে হাতে হাত মিলিয়ে সাহায্য করেছিল গোটা বিলোনিয়াবাসী। একদিকে বিএসএফ জওয়ানরা কাঁধে বন্দুক নিয়ে যুদ্ধরত, আর অন্যদিকে যুবকরা এগিয়ে দিচ্ছে কিংবা খাইয়ে দিচ্ছে ক্ষুধার্ত বিএসএফ জওয়ানদের। তবুও বুঝে নিতে হবে নিজের জায়গা, এটাই ছিল মূল উদ্দেশ্য। এরপর দীর্ঘদিনের এই ঝগড়া বন্ধ করে ধীরে ধীরে শুরু হয় দুই দেশের কথোপকথন, পরিদর্শন, মত বিনিময়, পরিশেষে সীমান্ত চুক্তি, আরও কত কি। এখানে উল্লেখ্য, সুদীর্ঘ বছর ধরে বিলোনিয়ার বিতর্কিত মুহুরীচর সমস্যার সমাধান ঝুলে রয়েছে বাবুই পাখির বাসার মতো। বহুবার দুই দেশের প্রতিনিধি দল মুহুরীচর সরজমিনে পর্যবেক্ষণ করে গেলেও এই সমস্যার আর সমাধান হয়নি আজও। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের প্রতিনিধি এবং ভারত সরকারের সার্ভে টিম থেকে শুরু করে এর আগেও বিদেশ মন্ত্রক ও গৃহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ আধিকারিকরা একাধিকবার বিভিন্ন সময়ে মুহুরীচর পরিদর্শন করে গেছেন। মুহুরী নদীর নদীপথে নৌকা করে দুই দেশের প্রতিনিধি সফর করে গেছেন অনেক বছর আগেও। দিল্লি এবং ঢাকায় বৈঠকও হয়েছে এই নিয়ে, কিন্তু সমাধান আঁকড়ে রয়েছে মাকড়সার জালের মতো। বিতর্কিত এই মুহুরীচরে 64.1 একর জায়গায় বছরের পর বছর ধরে চাষাবাদ বন্ধ। ধানি জমি পরিণত হয়েছে ঘন জঙ্গলে। মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে দীর্ঘ বছরের দৈত্যাকার বটবৃক্ষ। মুহুরীচরের নিজস্ব জোত জায়গায় এরকম 50-এরও বেশি ভারতীয় কৃষিজীবী রয়েছে, যারা চাষাবাদ করতে পারছে না তথাকথিত বিডিআর তথা বাংলাদেশ রাইফেল বাহিনীর তরফ থেকে বাধা দেওয়ার ফলে। শুধু তাই নয়, বিতর্কিত এই মুহুরীচরকে কেন্দ্র করে চাষাবাদ নিয়ে দুই দেশের মধ্যে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তা প্রশাসন এবং বিলোনিয়া শহর এলাকার জনগণের মনে জং পড়ে যাওয়া পেরেকের মতো মাথায় গেঁথে রয়েছে এখনো। ইন্দিরা মুজিব চুক্তি অনুসারে মুহুরী নদীর মাঝ বরাবর সীমানা নির্ধারণ নিয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের কাছে প্রস্তাব রাখা হলেও বাংলাদেশের তরফ থেকে তুলে ধরা হয় চাকলা রোশনাবাদের গল্প। বহুবার উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়, সরজমিনে পর্যবেক্ষণ, এমনকি চর সমস্যার সমাধানে সীমানা নির্ধারণ নিয়ে যৌথ সার্ভে কমিটি দ্বারা পিলার পোস্টিংও করা হয় এক সময়। কিন্তু সেই তখন থেকে বাংলাদেশ সীমান্তে বিডিআর পাল্টে বর্তমানে বিজিবি হলেও কপাল পাল্টায়নি মুহুরীচরের চাষাবাদ জমির মালিকদের। এখানে উল্লেখ্য, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সমাধানের জন্য দুই দেশের মধ্যে এক সময় প্রধানমন্ত্রী পর্যায়ে মৌ স্বাক্ষরিত হয়। এই অনুসারে সীমান্তবর্তী সমস্যাযুক্ত বহু এলাকা আলোচনা এবং জায়গা হস্তান্তরের মাধ্যমে সমাধানও হয়ে গেছে। অথচ সুদীর্ঘ বছর যাবৎ মাথায় সমস্যার ঝুলি নিয়ে এখনো অবধি মনের আশা নিয়ে মুহুরীচর দাঁড়িয়ে আছে তীর্থের কাকের মতো করেই। বিএসএফ এবং বিজিবির সর্বোচ্চ পর্যায়ে পদস্থ আধিকারিক, দুই দেশে নিযুক্ত উভয় দেশের হাই কমিশনার সহ বিভিন্ন পর্যায়ে দফায় দফায় বিতর্কিত মুহুরীচর পরিদর্শন করে গেলেও মুহুরীচরের সমস্যা ঝুলে রয়েছে তাল গাছে ঝুলন্ত শুকনো বাবুই পাখির বাসার মতো করেই। তবে জেলা প্রশাসন সূত্রের খবর, বর্তমানে মুহুরীচর সমস্যা সমাধান নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার অনেক দূর এগিয়ে গেছে। এখন পুরোটা নির্ভর করবে বাংলাদেশের মতামত কিংবা সিদ্ধান্তের উপর। বিলোনিয়া বিতর্কিত মুহুরীচর সমস্যার সমাধান নিয়ে কেন্দ্র ইতিবাচক পদক্ষেপ নিতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে ত্রিপুরা রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের আগেই এই সমস্যার সমাধান হতে পারে। জেলা প্রশাসন সূত্রে কিন্তু এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে সবটাই নির্ভর করবে বাংলাদেশের মতামত এবং সিদ্ধান্তের উপর। যে যাই বলুক, সাফ কথা একটাই, যেহেতু দুটি দেশের মধ্যে আন্তরিকতা একেবারেই তুঙ্গে,
কিংবা বাংলাদেশের ৭১-এর যুদ্ধের সাথে ছোট্ট ত্রিপুরা রাজ্যের একটি নিবিড় বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, সেদিকে তাকিয়ে শুধু বিলোনিয়াবাসী নয়, মুহুরীচরও যেন বিশাল মনোবাসনা নিয়ে তাকিয়ে আছে উচ্চ আধিকারিকদের মুখ পানে। এখন ওনারা মুহুরীচরকে কন্টক মুক্ত করার জন্য কি ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সেটাই দেখার।